কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেলের আগের ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন মৌসুমী শীতের ফুলের চারা তৈরি করা হয়েছিল। এখন সেগুলো একদম পুরোপুরি রেডি বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের আমি সুন্দরবনের গ্রামীণ বাজারে যাব। তো সুন্দরবনের গ্রামীণ বাজার কেমন হয় সেটা আপনাদের ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাজারে নিয়ে যাওয়ার জন্য ফুলের চারাগুলো ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চন্দ্রমল্লিকার চারা, আর এখানে বিভিন্ন কালারের নয়নতারা রয়েছে। কালারগুলো কত সুন্দর দেখুন। ফুলের চারা ট্রেগুলো ভালোভাবে দুটো ভ্যানে সাজিয়ে নিয়েছি। দুটো ভ্যানই আজকে বাজারে যাবে। বাবা একটা বাজারে যাবেন আর আমি একটা বাজারে যাব। বাজারে চলে এসেছি। তো আপনাদেরকে সুন্দরবনের গ্রামীণ বাজার ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বাজারের যে জায়গাটায় আমি বসি তার ঠিক সামনে আরও অনেকে চারা নিয়ে বসেন। তো আজকে একজনই এসছেন, তো ওনার কাছেও বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে। আর আমাদের ঠিক পাশেই বিভিন্ন ধরনের শীতের সবজির চারা নিয়ে বসছেন, দেখুন লাইন ধরে। আর এখানে সব রকম সবজির চারা রয়েছে, টমেটো, কপি, আরও বিভিন্ন ধরনের শীতের সবজির চারা রয়েছে, লঙ্কা। আর এদিকটাতেও প্রচুর সবজির চারা নিয়ে বসছে লাইন ধরে, দেখতেই পাচ্ছেন। আর আমি এই ভাইকে আমার দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে আপনাদেরকে বাজার দেখাতে যাচ্ছি। কি বর্দা, ভালো তো? এলাম আজকে তোমাদের বাজারে। তোমার লঙ্কা তো পুরো চকচক করছে। কি বর্দা, ভালো তো? তোমার একটু ভিডিও করছি, অসুবিধা নেই। দেখুন সুন্দর সুন্দর পেঁয়াজ, আদা, ওদিকে আলু রয়েছে, লঙ্কা। বড় দোকান দাদা। দাদা আর এই যে বড়দা, দুজন মিলে একদম পুরো বাজারের। হ্যাঁ, তো সুন্দরবনে বাজারে এসে এটাই ভালো লাগে, সবার সাথে অনেক দিন পর দেখা হয়, অনেক হাসি ঠাট্টা গল্প চলে। আর এই দাদার কাছেও অনেক ধরনের পেঁয়াজ, রসুন রয়েছে। অনেকদিন পর দেখা দাদার সাথে। আসি দা। আর বাজারের মধ্যেই একটা বড় কৃষ্ণ মন্দির রয়েছে। মন্দিরটা এতটাই উঁচু যে কাছ থেকে পুরো দেখা যায় না, তো দূর থেকে আপনাদের দেখাবো। আর এদিকটাতে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়। আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক ভুসি মালের প্রায় সব রকমই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরে ভালো তো দাদা, এটা কি? এটার নাম কি? তো দেখেই লোভ লেগে যাচ্ছে, এত বড় বড়। দেখুন কত সুন্দর সুন্দর সব খাবার রয়েছে এখানে, দেখেই একদম জিভে জল চলে আসবে। আর এদিকটাতেও অনেকে সবজি নিয়ে বসছেন।
দেখুন সুন্দরবনের গ্রামীণ লোকজনেরা বাড়িতে লঙ্কা হলুদ চাষ করে এবং নিজেরাই নিজেদের মেশিনে গুঁড়ো করে বাজারে নিয়ে আসেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একদম তরতাজা তরুল, বাড়ির তরুল। এদিকে আবার আছে কচি চাল কুমড়ো। তো এনারা সব বাড়িতেই তৈরি করেন আর অল্প অল্প করে বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। তো সব মিলিয়ে সুন্দরবনের গ্রামীণ বাজার মানে কোনো দিক থেকে কম নেই, সব কিছুই আছে এখানে, সব কিছুই পাওয়া যায়। চারা এনেছি তো, হ্যাঁ ভালো আছে তো। এই দেখুন কত বড় মানকচু, এগুলো সাধারণত একটু নিচু জলা জায়গায় হয় আর এগুলো একদম গ্রামীণ বিষবিহীন স্বাস্থ্যকর খাবার। কি ঠাম্মা ভালো তো, ভালো আছো? হ্যাঁ তা কি হয়েছে? ভালো মন্দ খেতে দেবো না, এটা দেখাবো, তোমাকে অনেকজন দেখবে। ঠাম্মা কি কি নিয়ে এসছো আজকে? কি কি এটা কি? মূলো, সব কি বাড়িতেই তৈরি করেছো? ঠাম্মার কি কি আছে? লেবু আর এটা হচ্ছে হিংচে শাক। আচ্ছা সব আছে, সব পাবে। এনেছি বাজারে আজকে 12 মাসে আমি, তুমি দেখতে যাবে? এনেছি যাবে একটু পরে, আসছি। এদিকে বিভিন্ন ধরনের সব ফল রয়েছে, দেখুন প্রায় সব ধরনেরই ফল রয়েছে। আর এদিকটাও আছে। এখানে আখের থেকে আখের রস বের করানো হচ্ছে। তখন একদম কাছের থেকে মন্দিরটা দেখাতে পারিনি, এবার মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। বাজারে এখন সবাই কেনা বেচায় ব্যস্ত। ক্রেতারা বিভিন্ন ধরনের মাল কিনছে এবং বিক্রেতা সেগুলো বিক্রি করছে। এদিকে পানের বাজার, আর কত সুন্দর সুন্দর সব পান রয়েছে দেখুন। এখানে বিভিন্ন ভ্যারাইটির সব ধূপ রয়েছে। তো আপনাদের সুন্দরবনে গ্রামীণ বাজার পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আর মাছ বাজারের দিকে যেতে পারলাম না, কারণ ফুল চারা নেওয়ার জন্য কাস্টমার এসছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।